আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিল্লাহ আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। وقال عليه الصلاة والسلام صلوا كما رأيتموني أصلي رواه الجماعة। রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ইহিয়াস সুন্নাহ কনফারেন্স 2 দিনব্যাপী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন বিজ্ঞ আলেমে দ্বীন উস্তাজুল আসাতিজা শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, উপস্থিত এক ঝাঁক নক্ষত্র যারা বাংলাদেশে সালাফি দাওয়াতের কার্যক্রম পরিচালনা করে থাকেন, বিজ্ঞ আলেম যারা, তাদের অধিকাংশই এই মাহফিলে আমন্ত্রিত। বিশেষ করে দ্বিতীয় দিন বক্তব্য দিলেন আপনাদের সামনে শেখ ডক্টর মঞ্জুরে ইলাহি। উপস্থিত হয়েছেন বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের সংগ্রামী প্রেসিডেন্ট ডক্টর অধ্যাপক আব্দুল্লাহ ফারুক সালাফি। আরও অনেকগুলো নাম দেখছি, অনেকের বক্তব্য মনে শেষ হয়ে গেছে। ডক্টর প্রফেসর আবু বকর জাকারিয়া মাদানী, ডক্টর আব্দুল বাসির বিন নৌশাদ দেখা হলো আমার সাথে, ডক্টর ইমামউদ্দিন বিন আব্দুল বাসির। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহিয়াস সুন্নাহ কনফারেন্সকে কবুল করুন, আমিন। আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম মাদানী ইলম প্রচার নিয়ে ব্যস্ত থাকেন। প্রতিষ্ঠান করা, সম্মেলন করা, এইগুলো তার উপরে এখন একটু কঠিন হয়ে গেছে। আমি আসার সময় বলে আসলাম যে সে এটা খুব কষ্টের ব্যাপার। বললেন যে কষ্ট এখন মনে হচ্ছে খুব ভালোভাবেই। 2 দিনব্যাপী কনফারেন্সের আয়োজন করা কষ্টকর, তাও আবার ইহিয়াস সুন্নাহ কনফারেন্স, এটা প্রথম। ভুল ত্রুটি যদি কেউ ব্যাখ্যা করে তো আমি বলবো যে এরকম সুন্দর পরিবেশ তৈরি করা, মেহমানদেরকে আপ্যায়ন করা, অনেকে এখনো জানেই না এরভাবে করতে হয়, শিখা তো দূরের কথা। তো যতটুকু আয়োজন হয়েছে আমি মনে করি আরো অসংখ্য প্রোগ্রামের চেয়ে অনেক ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত, শেখের যেটা উদ্দেশ্য, এই প্রতিষ্ঠানে আপনারা দেখছেন যে তিনি পরিচালনা করেন ইসলামী শিক্ষা ও সংস্কৃতি ইনস্টিটিউট উত্তরখান ও দক্ষিণখান। তো এখানে বড় একটা প্রতিষ্ঠান তৈরি করা তার উদ্দেশ্য। আমরা উপকার না করতে পারলেও আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তুমি তার লক্ষ্যটাকে কবুল করে নাও, আমিন। আল্লাহ যেন এই দ্বীনি
লক্ষ্য উদ্দেশ্যকে আল্লাহ কবুল করেন এবং বেশি বেশি বারাকা দান করেন। কারণ এই জায়গাটাকে নেওয়াতে আরো 1.5 কোটি টাকা ঋণ আছে, 1.5 কোটি টাকা ঋণ আছে। আল্লাহ যেন 70 এই অর্থের ব্যবস্থা করে দেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সম্মানিত ভ্রাতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। ইতিমধ্যে অনেক কথা হয়েও গেছে, আমাকে আজকে মাফ করবেন। কি যেন বিষয় বলল, জয়ীফ জাল হাদিসের, এরকমই মনে হচ্ছে নাকি? জি, আচ্ছা ভুলে গেছি এটা। জয়ীফ ও জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত এবং কিছু জাল হাদিসের নমুনা। তো এটা আমাকে বিষয় দেওয়াটা, মানে আপনারা শ্রোতারা একটু কেমন মনে করছেন, যেটা না দিলে মনে ভালো হতো। আমি এ বিষয়ে সবচেয়ে বেশি বিতর্কিত এখন আপনাদের কাছে না, এই কি বলবো, বেদাতি গোষ্ঠীর কাছে খুবই বিতর্কিত এ ব্যাপারে। আর আমার সুযোগ্য ছাত্র একটা ভাষা উল্লেখ করেছে যে আব্দুল বারী বেদাতের আতঙ্ক নাকি আমি। হ্যাঁ, তো বেদাতের আতঙ্ক আমি হতে চাই না। আমি বেদাত যারা ত্যাগ করে চলে আসবে, আমি তাদের বন্ধু হতে চাই। আমি আতঙ্ক হব কেন? যদি কোরআন এবং সহিহ হাদিস মোতাবেক জীবন গড়ের মানুষ, তাহলে আনন্দের ব্যাপার। আর একা তো জান্নাতে থাকতে চায় না, সবাইকে নিয়েই জান্নাতে থাকতে চাই। আল্লাহ যেন আমাদের কবুল করেন, আমিন। তো জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত, এই কথাটি আপনাদের কাছে খুব প্রসিদ্ধ বইটার কারণে। এটা আপনারাই প্রচারক এবং এর বিষয়ে আপনারা বেশি কথা বলেন। এ বইয়ের ব্যাপারে আমার তেমন কোনো কথা নাই। আমি দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বইটাকে কবুল করেন এবং বাংলাদেশের যে বেদাতি সালাত চলছে, আল্লাহ যেন সেটাকে সংস্কার করে দেন, ভুলগুলো বোঝার জন্য তৌফিক দান করেন, আমিন। বিশ্লেষণ করতে গেলে আমি নাম দিয়েছিলাম জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। প্রথম আপত্তি হলো, এই বইয়ের মধ্যে অনেক জয়ীফ হাদিসও তো আছে, হাদিস না সেই কথাও তো আছে, নাম কেন জাল হাদিস হলো? জয়ীফ ও জাল হাদিসের কবলে, যেটা আজকে শিরোনাম দেওয়া হয়েছে, এটা নামটা হতো। আসলে এর থিমটা কেন, এটা কোনোদিনই আমি ব্যাখ্যা করিনি। এর উদ্দেশ্যটা হলো যে সুন্নাহ বা সালাতের রুকুন যেগুলো, এইগুলোকে, এবং কিছু কিছু আমল আছে যেগুলো সুন্নাহ কিন্তু খুবই ফজিলতপূর্ণ, এই সুন্নাহগুলোকে সালাতের আহকামের মধ্যে এইগুলোকে নষ্ট করার জন্য প্রথম প্যারাকটা মারা হয়েছে জাল দলিল দিয়ে। এবার কি বুঝতে পারছেন? প্রথম প্যারাকটা মারা হয়েছে কি দিয়ে? জাল দলিল দিয়ে। এই জন্য নাম রাখছি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত। যেমন একটা হাদিস আপনাদের কাছে খুব প্রসিদ্ধ, এদেশের অধিকাংশ মুরব্বী জানে, যেটা আমি উল্লেখ করেছি বইটার মধ্যে। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভাষাটা বুঝলেন? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতান হাত্তা মাযা ওয়াক্তুহা
কেউ যদি একটা সালাত ছেড়ে দেয়, হাত্তা মাদা ওয়াক্তহা, ইতিমধ্যে ওয়াক্ত চলে গেছে, সুম্মা কদা, অতঃপর সেটা আবার কাজা করে নিয়েছে। কথা কি বুঝতে পারেন? উযযিবা ফিন্নার হুকুবা, তাকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে 1 হুকবা পরিমাণ। ওয়াল হুকবু সামানুনা সানা, আর 1 হুকবা সমপরিমাণ 80 বছর। কয় বছর? ওয়াকুল্লু সানাতিন সালাসুমিয়াতিন ওয়া সিত্তুনা ইয়াওমান, আর প্রত্যেক বছর হয় 300 কয় দিনে? 60 দিনে। এরপরে বলেছেন তিনি 60 দিনকে ভাগ করেছেন, কুল্লু ইয়াউমিন আলফু সানাতিন মিম্মা তাউদ্দুন, আর প্রত্যেকটা দিন হবে 1000 বছরের সমান। তাহলে 360 দিনকে 1000 দিয়ে গুণ দিলে কত হয়? 2,88,00,000 বছর। হিসাব করে ওখানে বলা হয়েছে, উক্ত হিসাব অনুযায়ী সর্বমোট 2,88,00,000 বছর হয়। কয় বছর? 2,88,00,000 বছর। তো এইটা কোথায় পাওয়া গেল? এই যে ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ভাষাটা বুঝেছেন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার দলিল থাকা লাগবে না? শোনেন, অনেক জাল হাদিস আমি মনে করি প্রায় দলিল আছে, আমি এর দলিল খুঁজে পাইনি। তবে আপনারা আলেম মানুষ যারা আছেন, আগে একটা উর্দু অনুবাদ নুরুল কুলুব কোরআনের তাফসির ছিল, কে জানেন? আপনারা জানেন না মনে হয়, তাই না? যারা পুরাতন আলেম তারা বুঝতে পারবে, বলতে পারবেন। এটা আমিও পড়েছি, নুরুল কুলুব, একটা উর্দু তরজমা অনুবাদ। আপনি বুঝতে পারছেন তাই না? জি জি, নুরুল কুলুব। এখানে এই তথ্যটা পেয়েছিলাম যে সেখানে লেখা আছে এই হুকবা আহকাবা আছে না সূরা কিসের মধ্যে? ওই বলেন আম্মা ইয়াতাসাআলুন, এই সূরা নাবার তাফসিরে উল্লেখ করেছেন এই হুকবা শব্দটা। এটাই দলিল, আর কোনো দলিল নাই। তো তিনি কোথায় থেকে উল্লেখ করলেন সেটাও কিন্তু উল্লেখ নাই। এখানে আর একটা কথা বলে দিই তথ্যটা বলার জন্য, এই যে সাদ্দাদের কাহিনী আছে না, হ্যাঁ, এর কোনো দলিল পাইছেন আপনারা? এর কোনো জাল দলিলও নাই, কিন্তু এর পাবেন কোথায় সেটাও বলে দিই। আলহামদুলিল্লাহ, তখন থেকে আমাদের ধারণা যে আহলে হাদিসরা দলিলবিহীন কথা বলে না, জাল হলেও বলে দেয় অমুক জায়গায় আছে। তো সাদ্দাদের কাহিনীটা নুরুল কুলুবের মধ্যে আছে। কথা বুঝতে পারলেন? যেটা এখন আলেম ওলামা এটা পাবে না, তবে ওই কিতাবটা পড়লে পাবে। কিন্তু আমি দলিল পাইছি, আজকে এটা বলছি, এর একটা দলিল পাইছি। কিন্তু নতুন সংস্করণ আসছে বইটার, আপনারা পাবেন ইনশাল্লাহ। তো তবলিগ জামাতের বইয়ের মধ্যে এটা লেখা আছে। এইটা আমি এখানে রেফারেন্সও উল্লেখ করেছি যে ফাজাইল আমুল উর্দু বই যেটা 39 পৃষ্ঠায় আছে, বাংলা যেটা 116 পৃষ্ঠায়। সেখানে লেখক একটা কথা বলছেন, কাদাফি মাজালিসিল আবরার, এইভাবে মাজালিসুল আবরারের মধ্যে আছে। কুলতু, আমি বলছি, লাম আজিদহু ফিমা ইনদি মিন কুতুবিল হাদিস, আমি বলছি আমার কাছে যে হাদিসের গ্রন্থ সমূহ আছে এর মধ্যে আমি এই বর্ণনা পাইনি। লিখলেন কেন তাহলে? এই যে এক ওয়াক্ত সালাত কাজা হলে যদি পড়েও নেই 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। কত বছর? 2,88,00,000 বছর।
এই কথাটা কতটা হাদিসের বিরোধী, এটা কি করবেন তখন আপনি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি এই হাদিসগুলো, যেমন নাসাইতে একটা হাদিস আসছে, আল্লাহ রাসূল খাইবারের যুদ্ধের দিনে এক ওয়াক্ত না, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত সালাত পড়েছেন এশার সালাতের পরে। তাহলে 4টা ওয়াক্তই কি হয়েছে? কাজা হয়েছে। এবার ফতোয়া মারেন তো দেখি আপনারা। 4 ওয়াক্ত কাজা করেছে, তাহলে প্রত্যেক জায়গায় যোগ যোগ করেন 2,88,00,000 বছর। তাহলে কত কোটি হচ্ছে? হ্যাঁ, 4 দোকানে 8। এখনো গুণ করেননি আপনারা? তো আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম তাহলে কত কোটি বছর থাকবে বলেন দেখি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূল নির্দেশ দিচ্ছেন, মান নামা আও নাসিয়া, কেউ যদি সালাত ভুল করে, পড়তে যদি না পারে, আল্লাহ কত দয়া করেছেন বান্দার উপরে, কত দয়া করেছেন আল্লাহ বান্দার উপরে। ফালিসাল্লিহি ইযা যাকারাহা ফাইন্নাহা কাফফারাতুহা, মানে যখনই স্মরণ হবে, যখনই ঘুম থেকে জাগবে, তখনই পড়ে নেবে, এটাই তার জন্য কাফফারা। আচ্ছা, এরকম কোনো জরিমানা হলো বলেন দেখি? আল্লাহু আকবার। বান্দা কত দয়া করেছে। এক ভ্যান চালক, আমার অভিজ্ঞতার কথা বলছি, এক ভ্যান চালক নামাজ পড়ে বের হয়েছে আসরের টাইমে, মুয়াজ্জিন বিরক্ত হয়ে গেছে, তো বলছে যে, এই তোমার এই আসর পড়তে এত দেরি লাগে? তোর চাচা, জহরটা পড়তে পারছিলাম না, জহর আসর 2টা পড়তে যায় একটু সময় লেগেছে, আমি ভ্যান চালাই তো। জহর কাজা করেছো তুমি? জি চাচা, কাজা হয়ে গেছে। তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে, মুয়াজ্জিন বলে দিল। তো বলছে যে, চাচা বলেন কি? আমি তো পড়লাম যে পড়লেও তোমাকে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ভ্যান চালক কষ্টে মাথায় হাত দিয়ে বলছে, চাচা তার নামাজ না পড়াই ভালো ছিল। তবলিগের ফাজাইলে আমল দিয়ে সমাজের কি উপকার হয়েছে আপনি চিন্তা করেন। এটা ফাজাইলে আমল না, এটা ভেজালে আমল। বুঝতে পারলেন? আমরা একটা মানুষের অন্তর ঠান্ডা করার জন্য, এই অত্যাচারের কারণে, একজন মুরব্বী বলছেন যে, আমি তওবা করেছি, এই সুফি মতবাদ ছেড়ে দিলাম, কিন্তু আমার অন্তর ঠান্ডা করার জন্য কি পড়ব? একটা কিছু দিয়ে তারপরে আপনারা সমালোচনা করেন। আমার কথাটা মনে আছে, 2014 সালে একটা বই নিয়ে আসছিলাম, বইটা খুব গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, সহিহ ফাজাইলে আমল। আমরা অনুবাদ করে 705 পৃষ্ঠা হয়েছে, 705 পৃষ্ঠা। তারপরে আমার একটা বই আমলে চলে, পড় বুড়ারা, পড়ে এখন অন্তর ঠান্ডা কর, তা জাল পড়িস না। রাগ করলেন? বুড়ারা তো দাদা হয়, তাই না? হ্যাঁ, দাদা হয় না? দাদাকে একটু কিছু বললে সমস্যা নাই, আমরা কি নাতি। আপনাদের অন্তর ঠান্ডা যেন হয়, হাদিস পড়ে, আল্লাহ রাসূলের জীবনী পড়ে। আল্লাহু আকবার। এত গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আসছেন যেটা আমাদের মাথাতেও ছিল না। হাদিস পড়ে অন্তর ঠান্ডা হয়েছে, হাদিস মেনে, হাদিস জেনে সাহাবীদের মতো পরহেজগার কেউ ছিল? তো ছিল না। তাদের অন্তর ঠান্ডা হয়েছে হাদিসের ঘটনা জেনে, পড়ে। তা আমাদের অন্তর ঠান্ডা হবে না কেন? কথা বুঝতে পারেন না? ওটা পড়ার জন্য নিয়ামুল কোরআন পড়া লাগবে, ওটা পড়ার জন্য মকসুদুল মুমিনের বাজে কিতাব পড়া লাগবে। হ্যাঁ, আমার এক উস্তাদ বলেছিলেন, উস্তাদের কথা, আমার কথা না, মাফ করবেন খবরদার, যত মিথ্যা কথা লেখা আছে আর আল্লাহর উপরে যত অপবাদ দেওয়া আছে, এই কাগজ দিয়ে যদি কেউ কুলুপ নাই, পবিত্রতা হাসিল হবে না।
আর একটা দেখেন, আসসালাতু ইমাদুদ্দিন, ফামান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন। কি সুন্দর হাদিস একটা, বুঝছেন? কি দারুণ হাদিস। সালাত হলো দিনের খুঁটি, যে ব্যক্তি সেটা কায়েম করলো, দিনকে কায়েম করলো, আর যেটা সালাতকে ধ্বংস করলো সে দিনকে ধ্বংস করলো। শুনেন না, এটা প্রসিদ্ধ হাদিস এটা, কিন্তু এর কোনো সনদ নাই। একজন বড় আলেমের সাথে আমার দেখা, একদিন তিনি স্মরণ করে বলছে, কত ওয়াজ করলাম, সালাত হলো দিনের খুঁটি, যে কায়েম করলো দিনকে হেফাজত করলো, যে কি করলো সালাতকে ধ্বংস করলো, দিনকে ধ্বংস করলো। কিন্তু তুমি লিখে রাখছো যে সমাজে হাদিসটি সমধিক প্রচলিত থাকলেও এর কোনো সহি ভিত্তি নেই। আমাকে বলছে যে বাবা খুঁজে টুজে পাওনি, কোথাও দলিল আছে কিনা? অন্য জায়গায় তো লিখছো এটা জাল অমুক বইয়ে আছে, কিন্তু এর কোনো রেফারেন্স নাই, সনদ নাই। আমি বললাম যে অনেক খাটাখাটনি করেছি কিন্তু সনদ পাইনি। তৌবা তৌবা তৌবা, খাটার পরে সনদ পাওনি? চিন্তা করেন তাহলে জাল হাদিসের কুপ্রভাব কত। লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেকটা জায়গায়। গতকালকে এক লামান হাজি, বুঝেন তো লামান হাজি? বুঝেন? ওর কোনো মানহাজই নাই। দেওবন্দীদের একটা মানহাজ আছে, কি? তারা দেওবন্দকে অনুসরণ করে। বেরলভীদের একটা মানহাজ আছে, যারা মাজার পূজা করে তারও মানহাজ আছে, কিন্তু জানেন আছে না? যে যে পীরের ইবাদত করে সে পীরের মানহাজ আছে। তো আমি যে শেখের কথা বলছি এ লা মানহাজি, এর কোনো কি নাই, কোনো মানহাজি নাই। এখন প্রশ্ন করেছে একজন আমার কাছে, একজন ছেলে হোয়াটসঅ্যাপ ভিডিওটা পাঠাইছে, বলছে যে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি, সালাত জান্নাতের চাবি। ঠিক আছে না? আপনারা বলেন নামাজ জান্নাতের চাবি, এটা বললে ভাষাটা মিলছে না। নামাজ বেহেশতের চাবি, এটা বললে মিলছে মনে হয়, তাই না? এটা মিলছে না? নামাজ বেহেশতের চাবি, ঠিক আছে কথাটা? ঠিক না? কনফারেন্সে এসে কি লাভ হচ্ছে তাহলে? এত বড় প্রসিদ্ধ হাদিস বলছেন যে ঠিক না। ঠিক আছে? তো প্রশ্ন করেছে, তো লামান হাজি শায়েক জবাব দিচ্ছে যে নামাজ জান্নাতের চাবি, কিন্তু চাবির কিন্তু দাঁত থাকে। কি থাকে? দাঁত থাকে। আচ্ছা, এই হাদিসকে ব্যাখ্যা করার কোনো দরকার আছে? প্রথম বলবে কি হাদিসটা ঠিক না, সনদ ঠিক না। এর মধ্যে একজন না দুইজন রাবী আছে যার হাদিস গ্রহণযোগ্য না। উত্তরটা কি হবে? জান্নাতের চাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বোঝা গেছে? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। সহিহ বুখারী কিতাব তরজমাতুল বাবের মধ্যে নিয়ে আসছেন ওহাব ইবনে মুনাব্বির কথা। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় কি জান্নাতের চাবি কি লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লামান হাজি শেখ বলতে পারল না এই হাদিসটা গ্রহণযোগ্য না। এইগুলোই হলো কুপ্রভাব। আল্লাহ আমাদেরকে মাফ করুক। প্রসিদ্ধ হাদিসটা জান্নাতের চাবি যদি হয়, 803 নম্বর হাদিস সহিহ বুখারী, ওইটা বলে দি নামাজিরা জাহান্নামে যাবে, তাহলে কি হলো? আল্লাহ রাসূল বলছেন ইন্নাল্লাহা হাররামা আলান নার আসরা সুজুদ। একটা মানুষকে জাহান্নাম তার সবকিছু পুড়িয়ে ফেলবে, কিন্তু সেজদার স্থান পোড়াতে পারবে না। তাহলে সেজদার জায়গা আসার সুজুদ, সেজদার স্থান কালো দাগ পড়ে গেছে, এমনি পড়েছে? কি জন্য পড়েছে? নামাজি যে জাহান্নামে যাবে, তো বুখারীরই তো হাদিস এটা। তো যদি চাবি হয় তো জাহান্নামে যাবে কেন? চাবি যদি হবে তো জাহান্নামে যাবে কেন? বুঝেননি কথা?
কিন্তু কেউ যদি শর্ত পূরণ করে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, কি পূরণ করে? শর্ত পূরণ করে, মিন কলবি খালিসাম মিন কলবি, সে কখনোই জাহান্নামে যাবে না, ও জান্নাতে যাবে। কথা বুঝতে পারলেন? আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন। তাহলে আমরা বলবো কি? লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। কেন এত সমস্যা? মেশকাত পর্যন্ত যাদের দৌড় তাদের কিন্তু সমস্যা। মেশকাতে হাদিসটা বাইহাকি থেকে নিয়ে আসছে, এই হাদিসের সনদ জয়ীফ, কিন্তু আসলে সনদটা জাল। আমরা যে হাদিসটা বলি এটা নাসাইয়ের as-সুনানুল কুবরার মধ্যে এসেছে, এই হাদিসটা সনদ সহিহ। এত সুন্দর হাদিস, আয়াতুল কুরসি পড়লে জান্নাতে যাবে, কিন্তু ইবলিস এখানে ফু মারি দিছে, দাড়িটা সরায়া করেন না আপনারা? একজন মুরব্বী বলছে, বললেন কি আপনি? আমি তো আজীবন করি। করবেন তো, ইবলিস আপনাকে অত সহজে ছেড়ে দিবে? বসে থেকে পড়লো, পড়ার পরে কি করলো? মারি দিল। এটা কোথায় পাইছে? এই যে এত বড় ফজিলতের সাথে মিলাই দিছে ওইটা। খেয়াল করেন না আপনারা? খবরদার, জাল হাদিস কে বলছেন আমরা দেই না? আপনি নাজিম বলছেন, কতদিন থেকে দেন না? কতদিন সেটা বলেন। আপনি নাজিম আকরামুজ্জামানের খাস মুরিদ, আপনি দিবেন কোত্থেকে? আমানুল্লাহ বিন ইসমাইল খাস মুরিদ, আপনি কোত্থেকে দিবেন? আপনি আপনি যখন মুরিদ হননি তখনকার আগের কথা বলেন। এইরকম বহু আছে যারা এখনো আমল করে। এটা বললাম না গতকালকে? আপনি একা বলছেন, অন্য সুযোগ আছে বলার? চিনিও নাকি আমি, বুঝছেন? মুরিদ না, মাশাআল্লাহ, পীর সাহেব বলে দিয়েছে এটা মুরিদ না। আল্লাহ তুমি রহম করো, আমিন। পীর মুরিদি মানে ভণ্ডামি, তাই না? আল্লাহ রহম করুক, আল্লাহ রহম করুক। আমি আপনাদের কাছে দোয়াও চাই, ক্ষমাও চাই, আমাকে মাফ করবেন। আমি আলোচনা করতে চেয়েছিলাম, এটা রসালো আলোচনা, পাবলিকও খুব পছন্দ করে, বুঝছেন? আরো এইরকম ভাবে বহু জিনিস আছে। তো আমি শেষে, আমি আগেও দোয়া করেছি, এখনো দোয়া করেছি, এই কনফারেন্সটা যেন আল্লাহ বাংলাদেশের কোরআন সুন্নাহর অনুসারীদের কনফারেন্স হিসাবে কবুল করে নেন, আমিন। আর আমার জন্য একটু দোয়া করবেন, এটা আমি সাধারণত দোয়া এইভাবে চাই না, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদেরকে, আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন শেখ আকরামুজ্জামান আব্দুল সালাম, পুরো আলেমের গোষ্ঠী, মাদানির গোষ্ঠী, তারা আল্লাহ যেন তাদেরকে হেফাজত করেন, নেক হায়াত দান করেন। ওনার ভাই শেখ আখতারুল আমান বিন আব্দুল সালাম, তিনি আমার সরাসরি উস্তাদ, শুধু উস্তাদই না, আমি বলবো আমার জীবনের শ্রেষ্ঠ উস্তাদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।